গত কয়েকদিন ধরেই দেশে জোর আলোচনা। আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ ব্যাক করছে, এই ধরনের আলোচনা আমরা শুনছি। এবং সরকারের একজন উপদেষ্টা বলেছেন যে আওয়ামী লীগের শেখ হাসিনা যদি দেশে ফিরতে চান তার সঙ্গে ইনসাফ করা হবে, তার সঙ্গে এক্সট্রা জুডিশিয়াল কোনো কিছু করা হবে না। আহ, মানুষের মধ্যে প্রশ্ন যে হঠাৎ করে কেন আওয়ামী লীগ নিয়ে এত আলোচনা হচ্ছে। আজকে এই বিষয়ে আমরা কথা বলবো সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকের সঙ্গে। আপনাকে স্বাগত জানাচ্ছি। মানুষের মধ্যে হঠাৎ করে আওয়ামী লীগ নিয়ে এত আলোচনার কি কারণ আছে বলে আপনার কাছে মনে হচ্ছে? আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ ব্যাক যে কথাটা বলতেছেন আপনি, যে আওয়ামী লীগ তো ব্যাক করাই আছে, এটা আপনি বলতে পারেন যে এরকম যে ডিসকানেক্টেড করে রাখা, অর্থাৎ খাম্বা টানা আছে, তার টানা আছে, সবকিছু আছে, অর্থাৎ আওয়ামীর সাধারণ সব কিছুই দেশে বহাল তবিয়তে আছে। আওয়ামী লীগের সাধারণ প্রশাসন আছে, আওয়ামী লীগের সাধারণ রাষ্ট্রপতি আছে, রাষ্ট্রপতি এখনো অপসারণ করা হয় নাই। বিএনপির মতো দল ক্ষমতায় আসার পরেও তারা খুঁজে পাচ্ছে না। এর আগে তারা বলছিল যে রাষ্ট্রপতিকে অপসারণ করে সাংবিধানিক সংকট হবে। এখন তো সাংবিধানিক সংকট নেই, এখন তাদের রাষ্ট্রপতি বানাতে পারে। তো এই যে বানাচ্ছে না, সেটা একটা সিম্বলিক্যালি যদি আপনি ধরেন, জিএস আওয়ামী লীগ আছে। আবার যদি কালচারাল জগৎ আসেন, মিডিয়া জগৎ আসেন, আমার ব্যক্তিগতভাবে দেখা 85-90% কালচারাল জগতের লোক অলরেডি আছে, তারা বিভিন্ন মিডিয়ায় বসে আছে। শুধুমাত্র একটু আবহাওয়া ঘুরলেই আপনি টের পাবেন, আপনি নিজেই মিডিয়া আছেন, আপনি নিজে টের পাবেন একটা সময় এসে। 3 নম্বর আসেন, আপনি আওয়ামী লীগের মতো একটা দলকে যখন নিষিদ্ধ করে দিলেন, আপনি ইউনূস সরকার যে নিষিদ্ধ করছিল, কার্যক্রম নিষিদ্ধ করছিল, সে ছিল একটা অন্তর্বর্তীকালীন সরকার। তখন কিন্তু এই সরকার, মানে এই আজকের বিএনপি সরকার বলছিল যে আমরা কোনো দলকে কার্যক্রম নিষিদ্ধ করার পক্ষপাতী না। সেই দল ক্ষমতা আসার পর যখন আপনি এই দলকে আবার কার্যক্রম নিষিদ্ধ করলেন অফিসিয়ালি, ইউনূসের আইন দিয়ে কিন্তু হয়নি, সেটা এক্সপায়ার করে গেছে। পরে তারা সন্ত্রাস দমন আইনের ভিতরে এটাকে ইনক্লুড করে তারা করছে। এটা তো মনে করেন আওয়ামী লীগ খুব ভালো নজরে দেখবে না। আপনি গণতান্ত্রিক দল, এক। দুই, আওয়ামী লীগ যে কায়দায় 16 বছর দেশে ক্ষমতায় ছিল, সেই যে বৈশিষ্ট্যগুলা, সেই গুণাগুণগুলা যে পরিমাণ অর্জন করতে পারবে এই সরকার, সেই পরিমাণ তারা তাদের মেয়াদ বৃদ্ধি পাবে, আমি ব্যক্তিগতভাবে মনে করি। তো সেখানে কোনো ঘাটতি হইলেই তারা সারফেসে চলে আসবে। কারণ আপনি অলরেডি দেখতেছেন যে কি অবস্থা হচ্ছে। এখন বলতে পারেন যে তাহলে বিএনপির নিয়ে পত্রিকা মিডিয়া তো খুব একটা সমালোচনা করে না এই কারণে যে তাদেরকে নিয়ে যে কোনো বিএনপিকে নিয়ে কোনো সমালোচনা করলেই সেটা গেইন করবে জামাত এবং এনসিপি। এটা স্বাভাবিক, কারণ 3টা দল এখন মাঠে আছে পার্লামেন্টের মধ্যে। সুতরাং বিএনপির যদি আপনি কোনো সমালোচনা করেন, যৌক্তিক সমালোচনাও যদি করেন, যেমন এই যে কথাগুলো আমি বলছি সেটাগুলো যদি আপনারা বলেন, তারপরে ধরেন আমেরিকার সাথে চুক্তি নিয়ে, এখনো তো আমেরিকার সাথে একটা চুক্তি চলমান, সবকিছু হয়ে গেছে অলরেডি, খালি স্বাক্ষরটা বাকি, এই যে আপনার পোর্ট ব্যবহার করবে। আপনি ভাবেন তো, এই বঙ্গোপসাগরে তাদের যদি যুদ্ধ জাহাজ থাকে, এখানে নৌ জাহাজ থাকে, তাহলে কি হবে? সে তো এখানে ইন্ডিয়ার জন্য সিকিউরিটি ম্যাটার দেখা যাবে, কারণ ইন্ডিয়ান বঙ্গোপসাগর, ইন্ডিয়ার হয়তো সাবমেরিন থাকতে পারে, কথার কথা বলছি। তা ইন্ডিয়া তো দেখবে তার সিকিউরিটি সে দেখবে, এবং ইন্ডিয়া তো অ্যানয়েড হওয়াটা খুব স্বাভাবিক। আবার আপনি তিস্তা ব্যারেজ নিয়ে যদি চায়নাকে কাজটা দেন, আমি বলছি না আপনি দিবেন কি দিবেন না, সেটা আপনাদের ব্যাপার। আমার দেশের উন্নয়ন আমি চাই, কিন্তু দিতে গেলে কি হবে? ইন্ডিয়া নাখোশ হবে। কেন নাখোশ হবে? তার সেই শিলিগুড়ি, তার সেই চিকেন নেকের খুব নিকটবর্তী, সে তার সিকিউরিটি নিয়ে চিন্তা করবে। এই সমস্ত ব্যাপার যদি চিন্তা করেন, তাহলে এই সরকারের জন্য এখন সবচেয়ে ইন্টারনাল প্রবলেমের চেয়ে তার এক্সটার্নাল প্রবলেমটা মারাত্মক সামনে। তাকে ফেস করতে হবে 3টা দেশ, চায়না, ভারত এবং আমেরিকা। এই 3টা দেশ ফেস করতে হলে সবাই আপনার কাছে চায়, আর আপনি কাকে কি দিবেন? নো, আপনি তো অথরিটি হইতে হবে, যে আমার দেশ, তোমরা আমার কাছে কি চাও, আমি তোমাকে এই দিব, এই দিবে। সেই অথরিটি আমরা হইতে পারতেছি না। সেই অথরিটি আপনি যদি না হতে পারেন, তাহলে আপনি ঝুঁকিতে চলে যাবেন। যত নিজের মানে অথরিটিটাকে আপনি দুর্বল হবেন অথরিটি হিসেবে, তত আপনাকে পেয়ে বসবে। আর সেক্ষেত্রে প্রতিবেশী দেশ সে তার স্বার্থ অবশ্যই দেখবে, কেন দেখবে না? আর অন্য যারা আসতেছে, প্রতিবেশীর কিন্তু সিকিউরিটি কনসার্ন সবচেয়ে মারাত্মক। আর অন্যরা যারা আসতেছেন, চায়না বলেন কিংবা আমেরিকা বলেন, তারা ভূ রাজনৈতিক কারণে আসবেন। তা চায়না আসবে তার বাণিজ্য নিয়ে। যেমন আজকে আমরা অনেক কথা বলি যে কি ভারত ক্ষমতায় রাখছিল শেখ হাসিনা সরকারকে দীর্ঘ 16 বছর। আমার কাছে একটু রিভার্স চিন্তা করি আমি, আপনার ইকোনমি একটা বিরাট ব্যাপার। চায়না বরং শেখ হাসিনাকে টিকায় রাখছিল এই
অর্থনৈতিকভাবে তাকে সাহায্য করে। সেই পদ্মা ব্রিজ বলেন, অন্য পৃথিবীর সমস্ত ব্যাংক যখন তাকে রিফিউজ করছে, ওয়ার্ল্ড ব্যাংক রিফিউজ করছে, IMF রিফিউজ করছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক রিফিউজ করছে, তখন এটাও বলা হয়েছে যে ইউনুসের কারণে আমরা এই ইন্টারন্যাশনাল লোনগুলো পাই নাই, ওয়ার্ল্ড ব্যাংকের লোন পাই নাই, কিন্তু ফাইনালি চায়না তাকে রাখছে। এবং আমি মনে করি শেখ হাসিনাকে এই লম্বা ক্ষমতা রাখার ব্যাপারে প্রতিবেশী দেশের কোঅপারেশন ছিল, পাশাপাশি অর্থনৈতিকভাবে সচ্ছল করছে কিন্তু চায়না। এই পদ্মা ব্রিজ একটা বিরাট ইস্যু ছিল জনগণের জন্য, উন্নয়ন একটা বিরাট ইস্যু ছিল। সুতরাং সেই চায়না এখানে সবচেয়ে বড় রোল। এখন এই ক্ষমতায় থাকতে হলে আপনার যে অর্থনৈতিক সংকট কাটানোর জন্য চায়নাকে খুব প্রয়োজন বাংলাদেশ সরকারের। সেক্ষেত্রে এই বর্তমান সরকার চায়নাকে কিভাবে ব্যবহার করবে, এটা একটা ফ্যাক্টর। অথরিটি তো হইতে পারতেছে না। যদি চায়নাকে তিস্তা দেয়, ভারত আমার সাথে বৈরী হবে, ভারত বৈরী হবে। আবার যদি চায়নাকে তিস্তা না দেওয়া হয়, আমেরিকায় সেখানে বসে চায়না বৈরী হবে। সুতরাং এই যে তিনটা দেশে ব্যালেন্স করে সরকারের টিকে থাকার মানে খুবই একটা কঠিন ব্যাপার। হয় সে অথরিটি হইতে হবে, আর নয়তো তাকে ঝুঁকিতে থাকতে হবে। এবং এই জায়গাটা থেকে কাভার করার জন্যে আপনার বিকল্প হিসাবে আপনি এই যদি মনে করেন যে ইন্ডিয়া যত বেশি নাখোশ হবে সরকারের উপরে, আওয়ামী লীগ তত বেশি সারফেসে চলে আসবে। আপনি যতই আইন করেন না কেন, মিডিয়া, বিজনেস অলিগার্ক এবং যে আমলা, এই তিনটা সাজানো কিন্তু আওয়ামী লীগের। এবং এই যে কালচারাল আধিপত্য যেটা আমরা বলি, এটা একটা মারাত্মক ব্যাপার। সেটা আমরা অনেকেই সেটা অনুধাবন করে না। এই ক্ষমতাসীন দল বিএনপি তো অনুধাবনই করে না যে মিডিয়া কত শক্তিশালী। অনেকে আছে এটার ভিতরে, মিডিয়ার যে পার্সোনালিটিগুলা সম্প্রতি এর সাথে দেখা করছেন প্রধানমন্ত্রীর সাথে, সেই মিডিয়া পার্সোনালিটিগুলা কারা, এটা কিন্তু বুঝতে হবে এই সরকারকে। এই মিডিয়া পার্সোনালিটি কিন্তু আওয়ামী লীগের সময় অত্যন্ত মধুর সম্পর্ক তাদের সাথে ছিল। তো একই মিডিয়া পার্সোনালিটিসগুলো আজকে এর পাশে বসে আছে। সুতরাং চিন্তা করতে হবে যে এই মিডিয়া পার্সোনালিটিসগুলা আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন, সেটা একটা ফ্যাক্টর। পাশাপাশি প্রতিবেশীর সাথে আপনার কীভাবে সম্পর্কটা মেনটেন করবেন, পাশাপাশি চায়নার সাথে কীভাবে মেনটেন করবেন, অর্থনৈতিকভাবে সচ্ছল থাকবেন, সব কিছু একটা কঠিন চ্যালেঞ্জের মুখে এই সরকার। সুতরাং আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়ার সাথে এই সরকারের অবস্থানটা ডিপেন্ড করে, তার স্ট্যাবিলিটির উপর ডিপেন্ড করে। এবং এটা আমার কাছে মনে হয় খুব মজবুত আছে বইলা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় না। ডোমেস্টিক ইন্টারনালি আপনি যা খুশি তাই করেন, ওকে ধমক দিবেন, তাকে ধমক দিবেন, কিন্তু বহির্বিশ্বকে কি বুঝাবেন? জুলাই সনদ বাস্তবায়ন করা একটা মাত্র পথ আপনার। এখন এই জুলাই সনদ বাস্তবায়ন করে সেই যদি পুরা পার্লামেন্টের সবাই ইউনাইটেড করতে পারেন, 18 কোটি লোককে ইউনাইটেড রাখতে পারেন দেশের স্বার্থে, তাইলে আপনি অথরিটি হবেন। নয়তো আপনার অথরিটি হওয়ার সুযোগ নাই। আর আপনি অথরিটি না হইতে পারলে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে।